নাম কেদারনাথ। এটা সবার জন্য স্বপ্নের গন্তব্য। এটা সুন্দর এবং বিপজ্জনক উভয়। তাই এই অবস্থানে যাওয়ার আগে আপনাকে অবশ্যই কেদারনাথ মন্দিরের ভিতরে এবং বাইরের সমস্ত কিছু সম্পর্কে পুরোপুরি সচেতন হতে হবে। তাই আসুন আমাদের ভ্রমণের পরিকল্পনা করার আগে কেদারনাথ মন্দিরের কিছু অনাবিষ্কৃত দিকগুলি অন্বেষণ করতে গভীরভাবে ডুব দেওয়া যাক। এই ব্লগে আপনি আমাদের সাথে কেদারনাথ মন্দির সম্পর্কে সমস্ত তথ্য পড়বেন। কেদারনাথ মন্দির সম্পর্কে। কেদারনাথ মন্দির উত্তরাখণ্ড রাজ্যের মন্দাকিনী নদীর কাছে অবস্থিত। এই রাজ্যটি বিশেষভাবে তার বিশাল সংখ্যক মন্দির এবং তীর্থস্থানের জন্য পরিচিত। আধ্যাত্মিকতা অনুভব করতে হাজার হাজার মানুষ এই গন্তব্যে ভ্রমণ করে। সমস্ত মন্দিরের মধ্যে কেদারনাথ মন্দিরকে উত্তরাখণ্ডের জন্য একটি মূল্যবান রত্ন হিসাবে বিবেচনা করা হয়। ছোট চার ধাম যাত্রা, দোধাম যাত্রা, ভারতের 1-2টি জ্যোতির্লিঙ্গ এবং পঞ্চ কেদার সবগুলি কেদারনাথ মন্দিরকে তাদের পবিত্র স্থানগুলির মধ্যে একটি হিসাবে অন্তর্ভুক্ত করে। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3.583 মিটার উপরে গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। এর কাছে প্রবাহিত মন্দাকিনী নদীতে ভগবান শিবের সাথে সম্পর্কিত একটি গল্প রয়েছে। উল্লেখ আছে যে দেবতারা একবার ভগবান শিবকে অসুরদের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষার দায়িত্ব দিয়েছিলেন। ভগবান শিব ষাঁড়ের রূপ ধারণ করলেন, বধ করলেন এবং সমস্ত অসুরদের নদীতে নিক্ষেপ করলেন। কেদারনাথ মন্দিরের ইতিহাস। কেদারনাথ মন্দিরের ইতিহাস উত্তরাখণ্ড মন্দিরের স্মৃতিস্তম্ভটি সময় এবং দুর্যোগ দ্বারা নিক্ষিপ্ত বাধাগুলি দাঁড়িয়েছে। মন্দিরের ইতিহাস পাণ্ডবদের সঙ্গে যুক্ত। তারা কুরু বংশের ছিল এবং কৌরবদের চাচাতো ভাই ছিল। তারা ছিলেন কুন্তী দেবী ও পাণ্ডুর পুত্র। তাদের সকলেই এক ধরনের এবং তাদের বিভিন্ন ক্ষমতা ছিল। কৌরবরাও পাণ্ডবদের শত্রু মনে করত এবং তাদের প্রতি হিংসা করত। তাদের প্রতিদ্বন্দ্বিতা এমন পরিমাণে বৃদ্ধি পায় যা কুরুক্ষেত্র যুদ্ধের দিকে নিয়ে যায়। পাণ্ডবরা কৌরবদের উচ্ছেদ করেছিল। তারা শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে তাদের হস্তিনাপুর রাজ্য ফিরে পায়। কৌরবদের মৃত্যুতে পাণ্ডবদের হৃদয়ে যন্ত্রণার সৃষ্টি হয়। তারা তাদের কর্মের জন্য অনুতপ্ত এবং মরিয়া হয়ে মোক্ষ লাভ করতে চেয়েছিল। ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করে ভগবান কৃষ্ণ তাদের পাপের প্রায়শ্চিত্ত করার পরামর্শ দেন। অন্যদিকে যুদ্ধ জয়ের জন্য পাণ্ডবদের বেছে নেওয়া পথ দেখে ভগবান শিব বিরক্ত হন। তিনি পাণ্ডবদের মুক্তির অনুমতি না দিয়ে একটি পাঠ শেখানোর সিদ্ধান্ত নেন। পাণ্ডবরা ভগবান শিবের অভিপ্রায় সম্পর্কে অবগত ছিলেন না এবং তার সন্ধান করেছিলেন। মহাদেব গুপ্তকাশী নামক একটি বড় শহরে লুকিয়েছিলেন। তিনি নন্দী নামক ষাঁড়ের রূপ লাভ করেন। পাণ্ডবরা সফলভাবে ভগবান শিবকে খুঁজে পেয়েছিলেন, কিন্তু তার কাছে ক্ষমা চাইতে ব্যর্থ হন। সে পালিয়ে গেল, পৃথিবীর পৃষ্ঠে অদৃশ্য হয়ে গেল। ভীম অদৃশ্য হয়ে যাওয়া ষাঁড়টিকে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু গতির সাথে তাল মেলাতে পারেননি। কেদারনাথ মন্দিরের চারপাশে একই রকম আরেকটি ভিন্নতা রয়েছে। ভীম, যিনি মহাভারতের মহাকাব্যে তার অস্বাভাবিক শারীরিক শক্তিও তুলে ধরেছেন, তিনি পিছনের পা এবং লেজ ধরেছিলেন। ষাঁড়টির দেহ ছিঁড়ে 5টি ভিন্ন স্থানে বেরিয়ে আসে। এই স্থানগুলি যেখানে অংশগুলি উপস্থিত হয়েছিল তা পাণ্ডবদের দ্বারা নির্মিত মন্দিরে রূপান্তরিত হয়েছিল। এই মন্দিরগুলিকে একত্রে পঞ্চ কেদার বলা হতো এবং সবগুলি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। যে স্থানে ষাঁড়ের পুঁজ ফুটেছিল সেই স্থানটিকে কেদারনাথ মন্দিরে পরিণত করা হয়েছিল। যে স্থানে ষাঁড়ের বাহু দেখা গিয়েছিল তার নাম ছিল তুঙ্গনাথ মন্দির। যে জায়গায় মুখ ফুটে উঠেছিল সেই জায়গায় রুদ্রনাথ মন্দির তৈরি হয়েছিল। যে জায়গায় ষাঁড়ের পেট বের হয়েছিল তাকে বলা হয় মধ্যমহেশ্বর মন্দির, যা প্রাথমিকভাবে পাণ্ডবদের দ্বারা নির্মিত হয়েছিল। যেখানে ষাঁড়ের লোম দেখা গিয়েছিল তাকে বলা হতো কল্পেশ্বর মন্দির। পঞ্চ কেদারে কেদারনাথ মন্দিরই প্রথম দর্শন করা হয়। এই মন্দিরগুলি সর্বদা তীর্থযাত্রীদের দ্বারা পরিদর্শন করা হয়।
কেদারনাথ মন্দির খোলার এবং সমাপ্তির তারিখ 2025। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের উদ্বোধন ও সমাপনী তারিখ। কেদারনাথ মন্দিরের উদ্বোধন ও সমাপনী তারিখ ঘোষণা করা হয়েছে। 2024 সালের খোলার তারিখগুলি এপ্রিলের 2-5 তারিখে বলা হয়। কেদারনাথ মন্দিরের কাপাট 1-4 নভেম্বর সকাল 6:20 নাগাদ খোলা হবে। বসন্ত পঞ্চমীর আগের দিন মন্দিরটি বন্ধ হয়ে যাবে। প্রবীণ পুরোহিত খোলার সময় বেছে নেন। তারিখগুলি সর্বদা মহাশিবরাত্রিতে ঘোষণা করা হয়। কেদারনাথ যাত্রা মাত্র 6 মাস খোলা থাকে, সুতরাং খোলার এবং বন্ধের তারিখগুলি সর্বদা এই 6 মাস অনুসারে নির্ধারিত হয়। কেদারনাথ দেখার সেরা সময়। কেদারনাথ মন্দির উত্তরাখণ্ড দেখার সেরা সময়। কেদারনাথ মন্দিরে যাওয়ার সেরা সময় হলো যখন জলবায়ু মনোরম হয়। গ্রীষ্মের ঋতু ভ্রমণের সেরা সময় হিসাবে পরিচিত। কেদারনাথ ধাম এপ্রিল থেকে জুন মাসের মধ্যে গ্রীষ্মকাল অনুভব করে। প্রাকশীতকালও ভ্রমণের জন্য কাম্য। কেদারনাথ ধাম সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে প্রাকশীতকাল অনুভব করে। শীতকাল, যা কেদারনাথ মন্দিরের অভিজ্ঞতাকে কঠোর বলে মনে করা হয়। পবিত্র মন্দিরে প্রবল তুষারপাত হয়। এই ঘটনাটি পরিবহন রুট এবং রাস্তাগুলিকে অবরুদ্ধ করে, যা ট্রেকিংকে কঠিন করে তোলে। কেদারনাথ মন্দিরের কাছে তীর্থযাত্রীদের অনুমতি নেই। 6 মাস বন্ধ থাকে মন্দির। শীতকালে দেবতার মূর্তি উখিমঠ নামক স্থানে নিয়ে যাওয়া হয়। ওমকারেশ্বর নামে একটি মন্দির রয়েছে যেখানে প্রতিমা স্থাপন করা হয় এবং পূজা করা হয়। সমস্ত আচার অনুষ্ঠান এবং পূজা পুরোহিত দ্বারা অব্যাহত এবং অনুসরণ করা হয়। শীতের মাস শেষ হওয়ার পরে মূর্তিটি কেদারনাথ মন্দিরে একটি ডলিতে নিয়ে যাওয়া হয়। কেদারনাথের জন্য জিনিসপত্র বহন করতে হবে। আপনি যদি পরিকল্পনা করেন, তবে কেদারনাথ মন্দিরের জন্য জিনিসপত্র বহন করার একটি দৃশ্য। কেদারনাথ ভ্রমণের পরিকল্পনা করা একটি উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা, তবে একটি মসৃণ এবং উপভোগ্য যাত্রার জন্য সঠিক জিনিসগুলি প্যাক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেদারনাথ যাত্রার জন্য যা যা বহন করতে হবে সেই বিষয়ে আপনাকে সাহায্য করার জন্য এখানে একটি সহজ নির্দেশিকা রয়েছে। 1. গরম কাপড়। কেদারনাথ হিমালয়ে অবস্থিত, যেখানে আবহাওয়া ঠান্ডা, এমনকি গ্রীষ্মেও। বহন ভারী পশমি সোয়েটার বা জ্যাকেট। ভারী পশমি সোয়েটার বা জ্যাকেট। ঠান্ডা থেকে রক্ষা করার জন্য গ্লাভস, উলের ক্যাপ এবং স্কার্ফ। 2. আরামদায়ক জুতা। আপনার মজবুত এবং আরামদায়ক ট্রেকিং বা হাঁটার জুতা লাগবে, কারণ কেদারনাথের যাত্রায় 6 কিমি ট্র্যাক জড়িত। আপনার জুতা নিশ্চিত করুন জলরোধী, ভালো গ্রিপ এবং গোড়ালি সমর্থন আছে। 3. রেইন গিয়ার। পাহাড়ে অপ্রত্যাশিত বৃষ্টি সাধারণ। 1. একটি জলরোধী রেইনকোট বা পঞ্চ। একটা ছোট ছাতা। 4. ব্যাকপ্যাক। আপনার প্রয়োজনীয় জিনিসগুলি রাখার জন্য একটি হালকা ওজনের ট্যাক্সি ব্যাকপ্যাক বহন করুন। এটা হওয়া উচিত দীর্ঘ ঘন্টা বহন করা আরামদায়ক। জলরোধী বা একটি বৃষ্টি কভার অন্তর্ভুক্ত। 5. প্রয়োজনীয় নথি। আইডি প্রুফ, যেমন আধার বা পাসপোর্ট। কেদারনাথ যাত্রা রেজিস্ট্রেশন স্লিপ। নগদ, যেহেতু এটিএম এলাকায় সীমিত। 6. ব্যক্তিগত যত্ন আইটেম। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং যত্নের জন্য মৌলিক আইটেমগুলি প্যাক করুন। টুথব্রাশ, টুথপেস্ট এবং সাবান। কড়া পাহাড়ের রোদ থেকে রক্ষা পেতে সানস্ক্রিন। ঠোঁট ফাটা এড়াতে লিপ বাম। একটি ছোট তোয়ালে এবং টিস্যু। 7. ওষুধ এবং প্রাথমিক চিকিৎসা। ছোটখাটো স্বাস্থ্য সমস্যাগুলির জন্য প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ। বহন: জ্বর, মাথা ব্যথা বা পেটের সমস্যার জন্য প্রাথমিক ওষুধ। ট্রেকিং ক্লান্তির জন্য ব্যথা উপশম স্প্রে, ব্যান্ডেইড এবং অ্যান্টিসেপটিক ক্রিম। যে কোনো নির্ধারিত ওষুধ আপনি নিয়মিত গ্রহণ করেন। 8. খাদ্য এবং জল। ট্র্যাক চলাকালীন নিজেকে হাইড্রেটেড এবং উজ্জীবিত রাখুন। বহন: একটি পুনঃব্যবহারযোগ্য জলের বোতল বা থার্মোস। বাদাম, এনার্জি বার বা বিস্কুটের মতো হালকা স্ন্যাক্স। ডিহাইড্রেশন প্রতিরোধ করতে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সল্ট।
9. টর্চ বা টর্চলাইট সূর্যাস্তের পরে পাওয়ার কাটা বা ট্রেকিং ঘটতে পারে। নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যাটারি সহ একটি ছোট টর্চ বহন করুন। 10. মোবাইল এবং পাওয়ার ব্যাংক নেভিগেশন এবং যোগাযোগের জন্য আপনার ফোন আপনার লাইফলাইন। বহন একটি সম্পূর্ণ চার্জযুক্ত পাওয়ার ব্যাংক। আপনার ফোনের জন্য একটি জলরোধী থলি। এক আধ্যাত্মিক প্রয়োজনীয়তা। আপনি যদি মন্দির পরিদর্শন করার পরিকল্পনা করেন তবে সাথে রাখুন একটি ছোট নৈবেদ্য, ফুল, ধূপ বা একটি নারকেল। মন্দির দর্শনের জন্য আরামদায়ক পোশাক। এই প্রয়োজনীয় জিনিসগুলি প্যাক করার মাধ্যমে আপনি আপনার কেদারনাথ ভ্রমণের জন্য ভালোভাবে প্রস্তুত হবেন। হালকা কিন্তু স্মার্ট ভ্রমণ করুন এবং এই আধ্যাত্মিক গন্তব্যের শ্বাসরুদ্ধকর সৌন্দর্য উপভোগ করুন। কেদারনাথ মন্দিরের কাছে দেখার জন্য সেরা স্থান। কেদারনাথ মন্দিরের একটি সুন্দর দৃশ্য। কেদারনাথ মন্দির শুধুমাত্র একটি পবিত্র স্থানই নয়, এর চারপাশে অনেক সুন্দর ও শান্তিপূর্ণ স্থানও রয়েছে। মন্দির পরিদর্শন করার পরে আপনি প্রকৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতা উপভোগ করতে কাছাকাছি এই আকর্ষণগুলি অন্বেষণ করতে পারেন। চলুন দেখে নেই কিছু অবশ্যই ভিজিট কেদারনাথ মন্দিরের কাছাকাছি দেখার জায়গা। 1. ভৈরবনাথ মন্দির। ভৈরবনাথ মন্দিরের একটি দৃশ্য কেদারনাথ মন্দিরের কাছে দেখার জন্য সেরা স্থান হিসাবে পরিচিত। ভৈরবনাথ মন্দির কেদারনাথ মন্দির থেকে মাত্র 1 কিমি দূরে। এটি ভৈরবনাথকে উৎসর্গ করা হয়েছে, যা ভগবান শিবের উগ্ররূপ। লোকেরা বিশ্বাস করে যে ভৈরবনাথ শীতের মাসগুলিতে কেদারনাথ মন্দিরকে রক্ষা করেন। এই মন্দির থেকে আপনি পাহাড় এবং উপত্যকার মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। 2. গান্ধী সরোবর। গান্ধী সরোবর, যাকে চোরাবাড়ি লেকও বলা হয়, মন্দির থেকে প্রায় 3 কিমি দূরে একটি ছোট হ্রদ। এই হ্রদের জল পরিষ্কার এবং এর চারপাশের তুষারময় শিখরগুলিকে প্রতিফলিত করে। হ্রদের সংক্ষিপ্ত যাত্রা আপনাকে সুন্দর সবুজ তৃণভূমি এবং ছোট জলপ্রপাতের মধ্য দিয়ে নিয়ে যায়। এটি একটি শান্তিপূর্ণ এবং রিফ্রেশিং স্পট। 3. শঙ্করাচার্য সমাধি। শঙ্করাচার্যের সমাধি কেদারনাথ মন্দিরের কাছে অবস্থিত। এটি আদি শঙ্করাচার্যের শেষ বিশ্রামস্থল, একজন বিখ্যাত সাধক যিনি হিন্দু ধর্মের প্রচারে একটি বড় ভূমিকা পালন করেছিলেন। যারা ইতিহাস এবং আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত বোধ করতে চান তাদের জন্য এই স্থানটি শান্ত এবং নিখুঁত। 4. ভাসুকি তাল। ভাসুকি তাল কেদারনাথ মন্দির থেকে প্রায় 8 কিলোমিটার দূরে একটি উচ্চতার হ্রদ। ভাসুকি তালের ট্র্যাকটি একটু চ্যালেঞ্জিং, তবে জায়গাটির সৌন্দর্য এটিকে প্রচেষ্টার মূল্য দেয়। হ্রদটি উঁচু পাহাড় দ্বারা বেষ্টিত এবং হিমালয়ের অত্যাশ্চর্য দৃশ্য দেখায়। 5. গৌরীকুণ্ড। কেদারনাথ মন্দির থেকে গৌরীকুণ্ড প্রায় 4 কিমি দূরে এবং মন্দিরে যাত্রার সূচনা পয়েন্ট। এটিতে গরম জলের ঝর্ণা রয়েছে যেখানে তীর্থযাত্রীরা তাদের যাত্রা শুরু করার আগে পবিত্র স্নান করেন। ভগবান শিবের প্রেম জয় করার জন্য এখানে দেবী পার্বতী